সমস্ত ছাগল আপনার পছন্দ হয়ে যায়, দরকার হয়ে যায়, প্রত্যেকটা ছাগলকে আপনি নিয়ে গিয়ে আপনার ব্যবহার করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। ফকির ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এমন তিনজন ব্যক্তির কাছে আপনি পাঠাইলেন, এক নাম্বার ব্যক্তিও ফেল করলো, দুই নাম্বার ব্যক্তিও ফেল করলো, কিন্তু তিন নাম্বার ব্যক্তি আপনার দরবারে শুকরিয়া আদায় করেছে, আপনার পরীক্ষায় পাশ করে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতার দল, আপনি তাকে ডাক দিয়ে বলেন, আমি কোনো ফকির নই, আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়িতে আমাকে পাগল ভেসে পাঠিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, আপনি তাকে সুন্দরভাবে জানায় দেন তার জীবন আদর্শের মধ্যে যত রকম গুনাহ ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার মাধ্যমে তার জীবন আদর্শের মধ্যে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এজন্য একদিন নয়, দুই দিন নয়, 15টা দিন অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো রকম কোনো খবর আসে না, কোনো আয়াত নাযিল হয় না। মায়ার নবী একেবারে ভীত সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ আমার উপরে রাগান্বিত হয়ে গেল নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নাই, অসময় নাই, যে কোনো সময়ে হযরত জিবরাইলকে বিশ্ব নবীর কাছে পাঠাইতো, কিন্তু 15 দিন হয়ে গেল, আজ পর্যন্ত একটি বারের জন্য হযরত জিবরাইল রাসূলের কাছে আসে নাই। রাসূলের মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ, কি এমন ভুল করলাম, কি এমন ভুল করলাম যার কারণে হযরত জিবরাইলকে আমার কাছে পাঠাচ্ছ না? এই ভুলের কারণে, যেই ভুলের কারণে তুমি আল্লাহ আমার উপরে রাগান্বিত হয়েছ, ওই ভুল থেকে আমি রক্ষা পেতে চাই, আমি তওবা করতে চাই, আমাকে ভুলটা শুধরায় দেওয়ার সুযোগ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আমার দোস্তর কাছে যাও, গিয়ে খবরটা দিয়ে দাও, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার ভাই, আমার বন্ধুগণ, আমি তো একজন সাধারণ ঈমানের অধিকারী, আমাকে একটা ধাক্কা দিলে জাহান্নামের মধ্যে পড়ে যাব, আমার ঈমানের কোনো দাম নাই। যে ঈমান, যে আত্মবিশ্বাস সাহাবীদের মধ্যে ছিল, যে ঈমান আল্লাহ তাআলার উপরে ভরসা, যে ঈমান নবীদের মধ্যে ছিল, ওই নবীও ভীত সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ আমার উপরে নাকি রাগান্বিত হয়ে গেছে। মাত্র 15টা দিন রাসূলের কাছে হযরত জিবরাইল আসে নাই, এই জন্যই মনের মধ্যে একেবারে ঝড় কম্পন সৃষ্টি হয়ে গেছে, হায় হায়, আল্লাহ আমার উপরে রাগান্বিত হইল কিনা। কিন্তু আমি আপনি মুসলমান, বছরের পর বছর চলে যায়, দিনের পর দিন চলে যায়, বয়স একেবারে যুবককাল থেকে বৃদ্ধকাল চলে এসেছে, আজ পর্যন্ত মনের মধ্যে একটা সেকেন্ডের জন্য ভাবলাম না যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুকাল থেকে আজ পর্যন্ত আমার কালো দাড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা করে দিল। এতদূর পর্যন্ত আমল করলাম, এই আমলের মধ্যে কোন আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছে কিনা, এই কথার চিন্তা ভাবনা কিন্তু আমরা একটা দিনের জন্য মনের মধ্যে চিন্তা করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন 15 দিন যাবত আয়াত নাযিল করা বাদ দিলেন? হযরত জিবরাইল আলাইহিস সালামকে কেন পাঠাইতে নিষেধ করলেন, কেন আসতে নিষেধ করলেন? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কয়েকজন ইহুদি বান্দা এসে ডাক দিয়ে বলতেছেন, তুমি নাকি সত্য নবী, তোমার কাছে নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হওয়া কথা তুমি বের করো, আল্লাহ তাআলার আদেশ ছাড়া তুমি কথা জবান থেকে বের করো না, তাহলে আমাকে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দাও। যদি তুমি মুহাম্মদ 3টা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারো, তাহলে আমরা এই ইহুদির দল তোমার কাছে ওয়াদা করতেছি, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলো সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের জবাব যদি তুমি মুহাম্মদ দিতে পারো, তাহলে আমরা ইহুদির দল একজন নয়
বলতেছেন যে আসহাবে কাহাফ ছিল 7 জন অথবা 3 জন যুবকের ঘটনা আমরা পড়েছি, এই ঘটনা সম্পর্কে আমাকে একটু বিশ্লেষণ করো। এমত অবস্থায় এরকম অকাট্য দলিল দ্বারা প্রমাণিত 3টা প্রশ্ন যখন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আজকে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না, আগামী কাল যদি আসো তাহলে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রাগান্বিত হইলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এবং ভালোবাসা আত্মবিশ্বাস পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলতে ভুলিয়ে দিয়েছিলেন। সেটা হলো মুসলমানের আদর্শ হলো, মুসলমানের কথার দ্বারা যে চিহ্ন হলো, প্রত্যেকটা মুসলমান কোন ওয়াদা শেষে কথার শেষে যদি ইনশাআল্লাহ না বলে তাহলে ওই কাজের মধ্যে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আগামী কালকে তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দেব। এখন আপনারা আমার কথার উত্তরের জবাব দেন তো, যে প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদির দল করেছিল, এই প্রশ্নের উত্তর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে দিতে পারবে? কথা বলেন। নিজের থেকে কখনোই দিতে পারবেন না। যেহেতু নিজের থেকে দিতে পারবেন না, সেহেতু তিনার রব যেই কথার উত্তর দিবে ওই উত্তর অনুযায়ী ওই ইহুদিদের মধ্যে ওই কথা প্রচার করে দিবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র শিক্ষণীয় বিষয় ছিল, তিনি এই জবাবের উত্তরে ইনশাআল্লাহ বলে নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনার উপরে একটু রাগান্বিত হয়েছে। এখন আমার প্রশ্নের উত্তরে আপনারা বলেন তো, রাসূলের কি ভুল আছিল? কথা বলেন। রাসূলদের কি ভুল হয়? নবীদের কখনোই ভুল হয় না, বরঞ্চ নবীদের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত ভুল করায়, এটার মধ্যে একটা শিক্ষণীয় বিষয় হলো যে তুমি রাসূল মৃত্যুবরণ করার পর যে মুসলমানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে না, প্রত্যেকটা মুসলমানের উপরে পরের মুসলমান হবে। কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার দুনিয়ার জমিনে বাস করবে, প্রত্যেকটা ঈমানদারের জন্য নবী এবং রাসূলের প্রত্যেকটা ঘোষণা হলো শিক্ষার বিষয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যম দিয়ে ভুল করিয়ে শিখায় দিয়েছে, বান্দা যে তুমি শুনে রাখো, জেনে রাখো, যেই দোস্তকে আমি নিজের আত্মবিশ্বাস থেকে নিজের মহব্বত থেকে ভালোবাসি, ওই দোস্ত সামান্য ভুল করার কারণে যে শাস্তি দিয়েছে, তাহলে তুমি একজন সাধারণ ঈমানের অধিকারী হলে তুমি একটা ভুল করলে তোমাকে কত বড় শাস্তি দেওয়া হবে একবার চিন্তা করে। মায়ার নবী একবার ইনশাআল্লাহ বললেন না, 15 দিন যাবত তিনার কাছে ওহী নাযিল করা বন্ধ ছিল। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাছে আসলো, আসার পর যখন উত্তরটা খোঁজার জন্য প্রশ্ন করলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও দোস্ত, আপনি যে ওই 3টা প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে 15 দিন যাবত আপনার সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। 15 দিন যাবত থেকে কোনো সূচনা, কোনো আয়াত নাযিল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি এখন থেকে ইনশাআল্লাহ পড়ি, এখন থেকে যদি প্রত্যেকটা ওয়াদার শেষে ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করি, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আগের মতো আমার উপরে সন্তুষ্ট হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইনশাআল্লাহ নাও বলেন, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে আগে যেরকম ভালোবাসা স্থাপন করেছিল, আপনার দ্বারা যে ইসলামের কাজ নিয়েছিল, সেই এখন পর্যন্ত আপনার উপরে সেই রকম সন্তুষ্ট আছে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা আমার কাছে একটা ওয়াদা করবেন আজকে, যে ইনশাআল্লাহর ওয়াজ তো আপনারা শুনলেন, ইনশাআল্লাহর কথাটা শুনলেন, আপনারা এখন থেকে কারা কারা প্রত্যেকটা ওয়াদার শেষে, প্রত্যেকটা ভালো কাজের শেষে, প্রত্যেকটা কথার শেষে ইনশাআল্লাহ শব্দ কারা কারা ব্যবহার করবেন, একটু হাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইসলামের বিধিবিধান মেনে চলার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। রাসূলের কথা বাদ দিয়ে দেন, রাসূলের চ্যাপ্টার বাদ, দুনিয়াবি লাইনে আসেন। ইনশাআল্লাহ বললে কি ফজিলত, আর ইনশাআল্লাহ ব্যবহার না করলে কি ফজিলত, একটু শুনেন। একজন আল্লাহর ওলি মসজিদ থেকে নামাজ আদায় করে যখন মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা মুসল্লিকে চোখে পড়লো, চকচকা জামা গায়ে
দেখতেছেন পকেট একেবারে টাকা দিয়ে খোলা। তো আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন যে বাবাজি যান কোথায়, এত সেজে গুজে চাকচিক্য অবস্থায় পকেটের মধ্যে এত টাকা পয়সা নিয়ে যান কোথায়? বলে বাবা আর বইল না, সামনে কুরবানির ঈদ, একটা সুন্দর গরু কিনতে যাচ্ছে। কি কিনতে যাচ্ছি? আমার সাথে কথা বলেন, কি কিনতে যাচ্ছি? হাটের মধ্যে গরু কিনতে যাচ্ছে। তো বলতেছে যে আমরা তো শুনেছি যে প্রত্যেকটা ভালো কাজের শেষে, প্রত্যেকটা ভালো কথার শেষে ইনশাল্লাহ শব্দ ব্যবহার করতে হয়, তাহলে আপনি ইনশাল্লাহ বললেন না কেন? আপনি কি মুসলমান না? বলে বাবাজি হুজুর এখন ইনশাল্লাহ বলে কি লাভ, আমার পকেট ভর্তি টাকা আছে, হাট ভর্তি গরু আছে, তাহলে এখানে ইনশাল্লাহ বলার তো কোনো দরকার নাই। পকেট ভর্তি টাকা আছে, হাট ভর্তি গরু আছে, গিয়ে একটা দাম বলবো, যদি ওই মালিকটা রাজি হয়ে যায় টাকা দিয়ে গরু কিনে নিয়ে চলে আসবো। কি বলেন? সরাসরি হিসাব তো এটাই, যে ইনশাল্লাহ বলার দরকার কি? পকেট ভর্তি আমার টাকা, যদি টাকা নাই থাকতো তাহলে আল্লাহ তাআলা ভরসা পাওয়ার জন্য, আল্লাহ তাআলার বরকত পাওয়ার জন্য ইনশাল্লাহ শব্দ ব্যবহার করতাম, যাতে করে আমার পকেটের মধ্যে 10 টাকা থাকলে 20 টাকার বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয়। এখানে ইনশাল্লাহ বলার তো কোনো কায়দা নাই, ইনশাল্লাহ ব্যবহার করার তো কোনো যুক্তি পাচ্ছে। তো আল্লাহর ওলি মনের মধ্যে চিন্তা করতেছে, হায় হায় মুসলমানের ইমান আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছেন, যাও তুমি হাটে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শিখায়া দিবে, ইনশাল্লাহ বলার কি ক্ষতি আর না বললে কি। ওই এলাকার মোড়ল হাটের মধ্যে গিয়ে যখন ঢুকেছে, পকেট ভর্তি টাকা, এই গরমে একটা সুন্দর একটা গরু পছন্দ করেছে, দাম দর করে একটা দাম বলে ফেলছে। মালিক পক্ষ রাজি হয়ে গেছে, বলেন যা গরু নিয়ে চলে যা, পকেট ভর্তি টাকা আছে, টাকাটা আমার হিসাব করে দিয়ে যা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঘটনা সুন্দর করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। দাম বলার কারণে, দাম বলার পর যখন পকেটের মধ্যে হাত দিয়েছে, দেখে পকেট ভর্তি টাকার একটা টাকাও পকেটের মধ্যে নাই, একটা টাকাও পকেটের মধ্যে নাই। পকেটের যে উপরে যে একটা সিট থাকে, ওই সিটটাও একেবারে চোরে পকেট মেরে নিয়ে চলে গেছে। এখন বলতেছেন বাবাজি গরুর দামটা একটা বলেছিলাম, কিন্তু পকেটের মধ্যে তো টাকা নাই, গরু আমি নিতে পারবো না। কি বলেন? গরুর মালিক কি আপনাকে ছেড়ে দিবে নাকি? বলে না বেটা, তুমি যখন গরু কিনতেই পারবে না, তাহলে গরুর দাম দর করলা কেন 1 ঘন্টা যাবত? কি বলেন? কথা ঠিক না? গরুর মালিক একেবারে গাছের সাথে বেঁধে আচ্ছাদার একটা সাইজ করে দিয়েছে। লোকটা মন খারাপ করে যখন ওই রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, যাওয়ার সময় তো খুব গরম নিয়ে গেলেন হাটে, পকেট ভর্তি টাকা, হাত ভর্তি গরু, কিন্তু মনের মধ্যে এত দুশ্চিন্তা কেন, মনটা খারাপ কেন? হাতের মধ্যে তো গরু দেখতে পাই না। লোকটি ডাক দিয়ে বলতেছেন, ইনশাআল্লাহ আপনি যখন আমাকে কথা বলেছিলেন, ইনশাআল্লাহ আপনার কথার উত্তরে আমি বলেছিলাম পকেট ভর্তি টাকা, ইনশাআল্লাহ হাটের মধ্যে যাব, ইনশাআল্লাহ গরুর দাম বলবো, ইনশাআল্লাহ গরুটা ক্রয় করে বাড়িতে নিয়ে আসবো, ইনশাআল্লাহ। ইমাম সাহেব মনে করতেছেন কি ব্যাপার, যাওয়ার সময় একবার ইনশাআল্লাহ বলতে বললাম, সে গরম দেখায় বললে এখানে ইনশাআল্লাহ বলার দরকার কি, আর এখন কথায় কথায় সেকেন্ডে সেকেন্ডে ইনশাআল্লাহ বলছে, ব্যাপার। ইমাম সাহেব বলতেছেন, কি ব্যাপার, আপনার কথাটা একটু পরিষ্কার করে বলেন, আমি তো বুঝতে পারছি না। বলে ইমাম সাহেব, না বোঝার কোনো কায়দা নাই, ইনশাআল্লাহ আমি যখন হাটের মধ্যে গেলাম, ইনশাআল্লাহ গরুর একটা দাম বললাম, ইনশাআল্লাহ পকেটের মধ্যে যখন হাত দেওয়ার চেষ্টা করলাম, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে দেখি আমার পকেটের মধ্যে টাকা, একটা টাকাও নাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর কথা এখন মনে পড়েছে। তো যাই হোক ভাই দোস্তার বুজুর্গ, ঘটনাটা বলার কারণ হলো, মুসলমান যখন সুখে থাকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। মুসলমান যখন সুখে থাকে তখন আল্লাহ তাআলাকে ডাকার কোনো ইচ্ছা করে না, আল্লাহ তাআলাকে একবারও স্মরণ হয় না। কিন্তু মুসলমান যখন বিপদে পড়ে, অভাবগ্রস্ত হয়ে যায়, তখন নামাজ কালাম পড়ে, তখন ভালো হওয়ার চেষ্টা করে, মুখে দাড়ি রেখে দেয়, শরীরের মধ্যে লম্বা পাঞ্জাবি গায়ে, জুব্বা গায়ে দিয়ে এলাকার মধ্যে পিশাব হওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। পরীক্ষার আগে কোনো ছাত্র আল্লাহ তাআলাকে চিনতে চায় না। ইমাম সাহেব যতই বয়ান করুন, দেখেন এখন যে যুবক ভাইয়েরা আছে মন দিয়ে কিন্তু শুনছে না, কিন্তু যখন এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে তার 10 দিন 5 দিন আগের থেকে মসজিদের মধ্যে ফার্স্টের কাতারে তাদেরকে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কেন? বলে এই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে যেন আমার পরীক্ষার রেজাল্টটা ভালো হয়। সারা বছর তো পড়াশোনা করে নাই, সারা বছর শুধু ফেসবুক চালাইছে, সারা বছর তো মোবাইল চালাইছে, সারা বছর তো অন্যের মেয়ের পিছনে ঘুরে সময় নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই জন্য ভাই দোস্তার বুজুর্গ, আমরা মুসলমানের সন্তান, যদিও একটা লজ্জার বিষয়, যদিও কথাগুলো খারাপ লাগতেছে, যারা বাবা আছেন, যারা সন্তান আছেন, একটু সচেতনার সাথে চলাফেরা করবেন। আপনার জীবন
করে ফেলেন, কিয়ামতের ময়দানে আপনাকে বাঁচানোর মতো কায়দা কিন্তু কোনো মানুষের কোনো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ও দোস্ত রাতের কসম করে বলছি, ও দোস্ত দিনের কসম করে বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলি নাই। কোন কোন তাফসীরের মধ্যে এসেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই কথার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমার সৌন্দর্যের চেহারার কসম করে বলছি, তোমার যে মাথার উপরে কালো ক্লেশ আছে, যে চুল আছে, এই চুলের কসম করে বলছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বলেন সুবহানাল্লাহ। রাতের কসম অথবা আপনার সুন্দর চুলের কসম করে বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলি নাই। যদি ভুলেই যাইতাম তাহলে এই 15 দিন পর আপনার কাছে জিব্রাইলকে পাঠাইতাম না। কথা বলেন ঠিক কিনা? এত ঈমানের অধিকারী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আবদার ছিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ধন্যাঢ্য একজন মহিলা ছিল, যেই মহিলার মতো স্বর্ণের অধিকারী, টাকার অধিকারী, যেই জমি জমার অধিকারী ওই রাষ্ট্রের মধ্যে কারো ছিল না। কথা বলেন ঠিক কিনা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরিমাণ স্বর্ণের অধিকারী ছিল, যখন ইসলাম গ্রহণ করে তখন অন্যান্য কাফেরদের নেতারা প্রত্যেকটা বৈঠকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে কথা বলতো যে রাসূল তো গরিব মানুষ, কোনো জমি নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, তাহলে এই সম্পদের অধিকারী হয়ে ইসলামকে দুনিয়ার জমিনে প্রচার করবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে কবুল করেছে, বলে ওই আয়োজনের মধ্যে, ওই অনুষ্ঠানের মধ্যে সমস্ত কাফেরদের নেতার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেছে, কে বলেছে আমার স্বামীর টাকা নাই, পয়সা নাই? কে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ নাই? আমি এই আয়োজনের মধ্যে ওয়াদা করলাম, আমি যে 40 মণ স্বর্ণের অধিকারী ছিলাম, এই 40 মণ স্বর্ণ, প্রত্যেকটা স্বর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়ে দিলাম। বলো সুবহানাল্লাহ। কাফের দ্বারা একবারে চুপ হয়ে গেছে। হায় হায়, 40 মণ স্বর্ণ যদি এই মুহূর্তে তাকে দিয়ে দেয়, এই মুহূর্তে তো আমাদের কোন কাফেরদের নেতাদের মধ্যে এই 40 মণ স্বর্ণ খুঁজে পাওয়া অসম্ভব। কি বলেন? কথা ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন এই 40 মণ স্বর্ণ দিয়ে নিজের অলংকারের ক্ষেত্রে ব্যবহার করতেন, নিজের পরিবারের জন্য ব্যবহার করতেন, কিন্তু ভাই দোস্তার বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তিনাকে নিয়ামত দিয়েছে, প্রত্যেকটা স্বর্ণকে বিক্রি করে প্রত্যেকটা গরিব সাহাবীদের মধ্যে দান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি মুসলমান কয়জন শুকরিয়া আদায় করি, কয়জন নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করি? আমার 10 তলা বাড়ি আছে, 5 তলা বাড়ি আছে, সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, কিন্তু আমার মনকে আমি নিজের আমলের কারণে, বদ আমলের কারণে এমন ছোট করে রেখেছি, বলে একটা ফকির যদি আপনার কাছে 5টা টাকা চায়, আপনার মুখের দিকে তাকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। যদিও বাজারের মধ্যে গিয়ে একটা ফকির, একটা দরিদ্র ব্যক্তি আপনার কাছে হাত উত্তোলন করে, একবার ভুলবশত দিয়ে দেন, কিন্তু পরের বেলা যদি কোনো ফকির আসে, তাহলে আপনার এই জবান থেকে বের হয় যে কয়জন ফকিরকে দেব, একের পর এক, একের পর এক আসতেই থাকতেছো, কিন্তু দিলেন কয় টাকা? কথা বলেন, কয় টাকা দিলেন? 5টা টাকা আগে দান করে পরের ফকিরকে আপনি নিজের গরম দেখাইতেছেন। হায় হায়, আফসোস। এই অহংকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের জামানার যত কাফের মুশরিক ছিল, প্রত্যেকটা কাফের মুশরিককে একেবারে ধ্বংস করে ফেলেছে। আমি আপনি মুসলমান যদি সেই শিক্ষা গ্রহণ করে যদি চলাফেরা করি, তাহলে আমাদের কিন্তু কিয়ামতের ময়দানে বাঁচানোর কোনো কায়দা নেই। একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে 3 জন ব্যক্তি ছিল। কয়জন ব্যক্তি? কথা বলেন, কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি ছিল যার মাথার মধ্যে কোনো চুল নাই। আরেকজন ব্যক্তি ছিল যে হলো কুষ্ঠ রোগের অধিকারী ছিল, অর্থাৎ শরীরটা সাদা, কোথাও সাদা, কোথায় কালা, কোথায় লাল, এরকম চক্রা পকরা কালারের মানুষ নাই, এরকম ধুবল রোগের অধিকারী ছিল। আর 3 নাম্বার ব্যক্তি ছিল, সে হলো কানা, চোখে অন্ধ, চোখে দেখতে পায়। এই 3 জন ব্যক্তি এলাকার মধ্যে যখন এতিমের মতো ঘোরাফেরা করে, একেবারে জীর্ণশীর্ণ অবস্থায় চলাফেরা করে, তাদের কোনো কায়দা নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, দোস্ত যাও, ওই 3 জন ব্যক্তিকে আমি পরীক্ষা করব, যদি ওই 3 জন ব্যক্তির মধ্যে 3 জন ব্যক্তি পাস করতে পারে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রোগ, যেরকম রোগ আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রোগকে
ওই তিনজন ব্যক্তির একজন ব্যক্তিকে প্রশ্ন করতেছেন, আপনার কি সমস্যা হয়েছে? বলে, আমি তো চোখের মধ্যে দেখতে পাই না, সারা পৃথিবী আমার জন্য অন্ধকার, আমার জন্য কোনো আলো নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুইটা চোখের আলো ফিরাইয়া দিত তাহলে আমি অনেক কৃতজ্ঞ থাকতাম। ওই ফেরেশতা, মানুষ রূপ ধারণকারী ফেরেশতা, তার চোখের মধ্যে যখন হাতটা বোলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তার চোখের মধ্যে দেখা শুরু করে দিল, আর সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো যে আপনি আমার কাছে এখন যে জিনিসটা চাইবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে সেই জিনিসটা আপনার দরবারে পৌঁছায় দেব। বলুন সুবহানাল্লাহ। ওই অন্ধ ব্যক্তি চোখ ফিরে পাওয়ার পর বলতেছেন, আমার অনেক ছাগল পছন্দ, যদি কয়েকটা ছাগল আমাকে দান করতেন তাহলে আমি অনেক খুশি হয়ে যাইতাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই অন্ধ ব্যক্তি চোখ ফিরে পাওয়ার পর যখন ওই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিনের মধ্যে এক পাল একদল ছাগল তার বাড়িতে ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ছাগল পালন শুরু করে দিল। ওই ফেরেশতা দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে গেল, যে দুর্বল রোগী, কুষ্ঠ রোগীর অধিকারী ছিল, তার বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার ভাই, আপনার মন খারাপ কেন? কি চান আপনি? আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আপনাকে সেই জিনিসটা দিয়ে দেওয়া হবে। দুর্বল রোগী, কুষ্ঠ রোগী ডাক দিয়ে বলতেছেন, আমার গায়ের মধ্যে যে সাদা সাদা দাগ, এই দাগ নিয়ে আমি যখন 10টা মানুষের কাছে যখন কথা বলতে চাই, কোনো মানুষ আমাকে কথার দাম দেয় না, আমাকে দাম দেয় না, আমাকে পাত্তা দেয় না, আমাকে সম্মানিত জায়গায় বসতে দেয় না। এই রোগ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দেয় তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক কৃতজ্ঞ থাকব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কুষ্ঠ ব্যক্তির হাতে গায়ের মধ্যে যখন ফেরেশতা হাত বুলায় দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুষ্ঠ রোগকে ভালো করে দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, আপনার রোগ তো ভালো হয়ে গেল, চলাফেরার জন্য এতদিন তো আপনার কোনো সম্পদ ছিল না, আপনি কি চান? বলে, আমি একটা গাভী চাই, যেই গাভীকে লালন পালন করে আমি দুনিয়ার জমিনে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দরবারে, ওই ব্যক্তির বাড়িতেও একটা সুন্দর গাভী, যেই গাভীর পেটের মধ্যে থেকে কয়েকদিন পরেই বাচ্চা উৎপাদন হবে, এরকম একটা গাভী তাকে দান করা হলো। কয়েকদিন পর ফেরেশতা আরেকজন ব্যক্তি ছিল যার মাথার মধ্যে চুল নাই, যে টাক মাথার কারণে অন্য মানুষের কাছে গিয়ে কথা বলতে লাগলে ছোট্ট ছোট্ট মাসুম সন্তানরাও তাকে বিভিন্ন রকম কটূক্তি ভাষায় গালি দিয়ে কথা বলে, তোর মাথায় তো চুল নাই, আবার কথা বলিস, বড় বড় লেকচার জানিস। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, আমার মাথার মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চুল গজায় দেয়, আমি 10 জন বান্দার কাছে সুন্দরভাবে কথা বলতে পারবো, সবাই আমাকে সম্মান দান করবে। ফেরেশতা যখন তার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তার মাথা ভর্তি চুল আল্লাহ পাক রব্বুল আলামিন গজায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কথা এখানেই শেষ নয়। কয়েকদিন পর, কয়েক বছর পর যখন তাদের সেই সমস্ত সম্পদ দিয়ে তারা একটা স্থানের মধ্যে দাঁড়িয়ে গেছে, একটা সবল অবস্থান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, আপনি চান ওই 3 জন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদ দিয়েছিল, এই সম্পদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষা নিতে চাই। বলে, কি পরীক্ষা? আপনি সর্বপ্রথম দুর্বল রোগী, কুষ্ঠ রোগীর কাছে ডাক দিয়ে বলবে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় সম্পদ দিয়েছিল না, যে সম্পদ আপনি এখন পেয়েছেন, ওই সম্পদ থেকে আমাকে একটু দান করেন। ওই ফেরেশতা ফকিরের বেশে, একজন জীর্ণ শীর্ণ পাগলের বেশে তখন ওই কুষ্ঠ দুর্বল রোগীর বাড়িতে গিয়ে যখন করাঘাত করেছে, ডাক দিয়ে বলতেছেন, আমি অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, আমার কাছে বাড়ি ফেরার মতো টাকা নাই, আমাকে কয়েকটা টাকা অথবা একটা গাভীর বাছুর দান করেন, যে গাভীর বাছুরটা বিক্রি করে আমি বাড়িতে অবস্থান করতে পারি, বাড়িতে ফিরতে পারি। ওই দুর্বল রোগী ডাক দিয়ে বলতেছেন, না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন গরিব কখনোই রাখে না, যেই গরিবের কথা আপনি আমাকে বলতেছেন। কি বলেন? ওই ফকির ডাক দিয়ে বলতেছেন, এক সময় তো আপনার সম্পদ ছিল না, আপনার গায়ের মধ্যে দুর্বল রোগ ছিল, কুষ্ঠ রোগ ছিল, পরবর্তী সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ আপনাকে দান করেছে, এই সম্পদ থেকে আমাকে একটি অংশ দান করেন, যেই অংশটা ব্যবহার করে আমি বাড়িতে ফিরতে পারি। দুর্বল রোগী ডাক দিয়ে বলতেছেন, না, এইরকম অসুস্থতা কখনো আমার ছিল না। অকৃতজ্ঞতা প্রকাশ করে ওই ফকিরটাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। ওই ফেরেশতা পরের সময় ওই টাকলা মাথার কাছে গিয়েছে, যেই
মাথার মধ্যে কোনো চুল ছিল না, মানুষ তাকে দাম দিত না। তার বাড়িতে গিয়ে করাঘাত করে বলতেছেন, এক সময় আপনি গরিব ছিলেন, পরবর্তী সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা উটনি দান করেছে, এই উটনির থেকে আমাকে একটা বাচ্চা দান করেন, যেই বাচ্চা ব্যবহার করে আমি জীবন ধারণ করতে পারি। ওই যেই মাথার মধ্যে চুল ছিল না, ওই ব্যক্তিও প্রত্যাখ্যান করেছে, অতি কৃতজ্ঞ প্রকাশ করে ওই ফকিরকে বাড়ি থেকে বিদায় দিয়েছেন। তৃতীয় নাম্বার বেলায় যখন ওই ফেরেশতা অন্ধ ব্যক্তির বাড়িতে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান বাড়িতে আসেননি? বলে আসি। বলে আমি তো অনেক দূর থেকে মুসাফির সফর করে এসেছি, কিন্তু বাড়িতে যাওয়ার মতো কায়দা নাই, আমার পকেটের মধ্যে কোনো টাকা নাই। শুনেছি আপনি এক সময় গরিব ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের আলো ফিরিয়ে দিয়ে কয়েকটা ছাগল আপনাকে দান করেছিল, সেই ছাগলটা লালন পালন করে আজকে একটু আপনি স্বাবলম্বী হয়েছেন। বলে এই ছাগল থেকে একটা বাচ্চা যদি আপনাকে আমাকে দান করে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই খুশি হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই অন্ধ ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, আল্লাহ এতদিন পর্যন্ত আমার কোনো টাকা কোনো পয়সা ছিল না, কিন্তু এক সময় আপনি আমাকে কয়েকটা ছাগল দান করেছিলেন, এই ছাগলটা ব্যবহার করে আজকে আমি এই পর্যন্ত এসেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই ফকিরকে সুন্দর রূপে ডেকে এনে তার বাড়ির মধ্যে যে খাবারের ইন্তজাম ছিল, ব্যবস্থা ছিল, ওই খাবার থেকে একটু খাবার গ্রহণ করাইয়া বলে, আপনি ভাই দোস্তার বুজুর্গ, এক সময় আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন কি আমার 10 বিঘা সম্পত্তির মালিক ছিলাম? কথা বলেন। আমার শরীরের কোনো গঠন ছিল, কোনো আকৃতি ছিল, সুন্দর চেহারা ছিল? কিছুই ছিল না, খালি হাতে এসেছি, আবার খালি হাতে ফিরে যাব। কিন্তু মাঝ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দর চেহারা দান করলো, আপনার শক্তির মধ্যে সুন্দর, আপনার শরীরের মধ্যে শক্তি দান করলো, আপনাকে সমাজের মধ্যে সম্মান দান করলো, আপনাকে 10 বিঘা সম্পত্তির মালিক বানাইলো, আপনাকে 3 তলা বাড়ির মালিক বানাইলো। এই বাড়িটা আপনার নয়, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করার জন্য এই সম্পদের মালিক বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদ থেকে যে সমস্ত বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, দান করবে, সদকা করবে, গরিব দুঃখীর খোঁজ খবর নেবে, এলাকার মসজিদের মধ্যে যে সমস্ত কাজ দরকার এই সমস্ত কাজের মধ্যে তার সম্পদগুলো ব্যবহার করবে, প্রত্যেকটা সম্পদ কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়ে যাবে, প্রত্যেকটা সম্পদের জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেবে, প্রত্যেকটা সম্পদ ডাক দিয়ে বলবে, আল্লাহ তাকে জাহান্নামে দিও না, বরঞ্চ এই সমস্ত সম্পদ সে নিজে ব্যবহার করেছে, পাশাপাশি ভালো কাজের মধ্যে ব্যবহার করেছে, আমি সম্পদ সাক্ষী দিলাম, তাকে জাহান্নামে না দিয়ে জান্নাতবাসী করার জন্য সম্পদ আপনার পক্ষে সাক্ষী দেবে। বলো সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্তর বুজুর্গ, যেই রকম সম্পদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, এই সমস্ত সম্পদ থেকে কারা কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আজ থেকে দান করার মতো নিয়াত, যোগ্যতা, শক্তি, মনোবল নিয়ে হাতটা উত্তোলন করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখায় দেন। নারে তাকবীর। অনেক মানুষ কৃপণতাবশত হাত তুলছে না, বলছে যদি হাতটা তুলে যদি পরবর্তীতে দান না করে তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠ করে দাঁড়াবো। বলে না ভাই দোস্তার বুজুর্গ, আপনি যে হাত উত্তোলন করেছেন, আপনি যে 5 বিঘা জমির মালিক থাকেন, এই হাত তোলার কারণে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10 বিঘা মালের মালিক বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সম্পদ থেকে অল্প অল্প করে দান করে তার জীবিকা নির্বাহের মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন।